আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি শিমু রান্নাঘরের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে একদম সহজ একটি ভর্তা রেসিপি শেয়ার করব, তা হলো মাংস ভর্তা। আমি আজকে বেঁচে যাওয়া মাংস দিয়ে ভর্তাটি তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে এই ভর্তাটি তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমার রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। মাংস ভর্তা বানানোর জন্য আমার লাগবে মাংস, তাই আমি কিছু রান্না করা মাংস নিয়ে নিয়েছি। আর এই মাংসগুলো আগের দিন রান্না করার পর বেঁচে গিয়েছিল, আর সেখান থেকে আমি কিছু মাংস নিয়ে নিয়েছি। আর এই মাংস থেকে আমি মশলাটা আলাদা করে নিয়েছি, শুধু মাংসের পিসগুলাই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো মাংস দিয়ে এই ভর্তাটি বানাতে পারেন। এবার আমি মাংসগুলাকে একটু ঝুরা ঝুরা করে নিব। আমি হাত দিয়ে এই মাংসগুলাকে এভাবে করে ঝুরা ঝুরা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই মাংসটাকে হামানদিস্তা দিয়েও এভাবে করে নিতে পারেন, তবে হামানদিস্তার প্রয়োজন হবে না, হাত দিয়ে খুব সহজে এই মাংসটাকে ঝুরা করে নেওয়া যাবে। আমি হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো মাংসকে এভাবে করে ঝুরা ঝুরা করে নিয়েছি। ভর্তাটি বানানোর জন্য আমি কিছু মরিচ টেলে নিব। তার জন্য একটি প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে কিছু শুকনো মরিচ দিয়ে দিব। আর এই শুকনো মরিচটাকে আমি খুব ভালোভাবে টেলে নিব। আপনারা চাইলে কিন্তু তেল ছাড়াও তাওয়াতে এই মরিচটাকে টেলে নিতে পারেন, তবে এভাবে করে তেলের মধ্যে টেলে নিলে মরিচটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে। আমার মরিচটা হয়ে গেছে, মরিচটা উঠিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি কিছু রসুন টেলে নিব। তার জন্য আমি কয়েক কোয়া রসুন এর মধ্যে দিয়ে দিয়েছি। আর রসুনটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর ঢাকনা দিয়ে রসুনটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ রসুনটাকে ভেজে নিব। এই রসুনটা ঢাকনা দিয়ে ভেজে নিলে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে রসুনটাকে ভেজে নিতে। আমি কয়েকবার উল্টে পাল্টে দিয়ে রসুনটাকে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত রসুনটা খুব ভালোভাবে নরম হয়ে যাচ্ছে। আমার রসুনটা কিন্তু হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গিয়েছে। এবার আমি রসুনটাকে উঠিয়ে নিব। রসুনটা উঠিয়ে নেওয়ার পর সেই একই প্যানের মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এই পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতো করে নেব। আমার পেঁয়াজটাও কিন্তু বেরেস্তার মতো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি পেঁয়াজটাকে এবার উঠিয়ে নিচ্ছি। এবার চলে যাব আমি ভর্তাটা বানানোর জন্য। প্রথমেই আমি একটা বাটিতে কিছু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি টেলে রাখা শুকনো মরিচ। এবার শুকনো মরিচটাকে আমি সামান্য একটু লবণ দিয়ে একটু ভেঙে নিব, গুঁড়ো করে নিব। লবণটা প্রথম পর্যায়ে একটু কম দিতে হবে, কারণ মাংসের মধ্যে যথেষ্ট পরিমাণ লবণ দেওয়া হয়, তাই প্রথম পর্যায়ে লবণটা কম দিয়ে ভর্তাটা বানাতে হবে। মরিচটা খুব ভালোভাবে গুঁড়ো করার পর মরিচের সাথে আমি পেঁয়াজটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো মরিচের সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে মেশানোর পর আমি এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। আপনারা চাইলে এই কাঁচামরিচটা স্কিপ করতে পারেন, তবে মাংস ভর্তার মধ্যে এই কাঁচামরিচটা কিন্তু অনেক ভালো লাগে, তাই আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচটাও খুব ভালোভাবে ডলে নিয়েছি। এরপর এর মধ্যে সেই ভেজে রাখা রসুনগুলা দিয়ে দিব, আর রসুনগুলাকে আমি হাত দিয়ে একটু চটকে নিব। আমার রসুনটাও কিন্তু খুব ভালোভাবে চটকে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু শুধু কাঁচা পেঁয়াজ দিয়ে করতে পারেন, তবে এই কাঁচা পেঁয়াজের সাথে একটু পেঁয়াজ বেরেস্তা দিলে মাংসের ভর্তার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আমি সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে খুব ভালোভাবে মেশানোর পর আমি এর মধ্যে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দিব ঝুড়ো করে রাখা গরুর মাংস। এবার এই পেঁয়াজের সাথে গরুর মাংসটাকে প্রথমে খুব ভালোভাবে মেশাতে হবে। আমি ধনেপাতা বাদে সবগুলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসের সাথে পেঁয়াজ খুব ভালোভাবে মেশানোর পর আমি ধনেপাতাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর লবণটা চেক করে নিব। যদি লবণের প্রয়োজন হয় তাহলে লবণ দিয়ে নিতে পারেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে তো ভালোই। আমার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এবার আমি ভর্তাটা সার্ভ করে নিচ্ছি। আপনারা বেঁচে যাওয়া মাংস দিয়ে এই ভর্তাটা একবার হলেও তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমার রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।